বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। বিজেপির উত্তর কলকাতা শহর জেলা কমিটির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা, নো এসআইআর নো ভোট, এই স্লোগানকে সামনে রেখে মিছিলের মধ্যে দিয়ে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি উত্তর কলকাতা শহর জেলা কমিটির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা, নো এসআইআর নো ভোট, এই স্লোগানকে সামনে রেখে মিছিলের মধ্যে দিয়ে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। এসআইআর ঘোষণা হওয়ার পরের দিনই আত্মহত্যা করেছিলেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং প্রদীপ করের মৃত্যুতে রাজনীতি হচ্ছে, এর প্রতিবাদ জানিয়ে এই দিন এই মিছিল অনুষ্ঠিত হয়। আজ বিজেপির পক্ষ থেকে কলকাতা উচ্চ আদালতের অনুমতি নিয়ে সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয় পরিবর্তন যাত্রা। বিটি রোড ধরে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ডে এসে এই পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং উত্তর কলকাতা শহর বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায়। এই পরিবর্তন যাত্রা মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, কৌস্তব বাগচি, চণ্ডীচরণ রায়, জয় সাহা, কৌশিক চ্যাটার্জি, অরিজিৎ বক্সি সহ বিজেপির নেতা ও কর্মীরা। এই পরিবর্তন যাত্রা সমাবেশ মঞ্চে বিজেপির যোগদান করেন ডাক্তার দেবাশিস রায়। তার হাতে পতাকা তুলে দেন চণ্ডীচরণ রায় এবং উত্তরীয় পরিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা অর্জুন সিং সহ পানিহাটি বিজেপি নেতৃত্বরা। জনসভা থেকে শুভেন্দু অধিকারী সাফ জানান, কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না, এর গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুয়ের পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা মার জন্ম নয়, তাদের সিএ তে অ্যাপ্লাই করতে হবে। এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএ তে অ্যাপ্লাই করবেন না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি, যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এরা একদম ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে, একদম চিন্তা করবেন না। রাজ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব শ্রী অর্জুন সিং মহাশয়কে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। হিন্দু তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএএ। আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি, তার অপেরা সিএ এর বিরোধিতা করেছে এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন, মতুয়াদের গড়ে ভোট পাবেন না। মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য। হিন্দুদের নিয়ে পিসি ভাইপোকে না ভাবলেই চলবে। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করবে, এটা মিথ্যা। ওই সুইসাইড নোট উনার নয়। এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে, আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না। তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গে। দেশে যাবে না, ডিটেল, ডিলিট অ্যান্ড ডিপোর্ট
অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য, কোনো হিন্দুর জন্য না। ধন্যবাদ, নমস্কার। কৃষ্ণা পালিতের সাথে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সুরের স্বপনে পাপিয়া সঙ্গীত একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে জমজমাট বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নবব্যারাকপুরে। 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুরে দুর্গাবাড়ি রোডে জনপ্রিয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের স্বপনে পাপিয়া সঙ্গীত একাডেমির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো স্থানীয় রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চে। শিক্ষা প্রতিষ্ঠানে কচি কাঁচা শিশু কিশোর থেকে বড় শিক্ষার্থীরা ভিন্ন স্বাদের উপশাস্ত্রীয় রবীন্দ্র নজরুল আধুনিক লোকসঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে। শিল্পীদের একক ও সম্মিলিত সঙ্গীত বাদ্যযন্ত্র বাজন পরিবেশন ছিল যথেষ্ট সাবলীল। শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষা আকাশ আর্ট চ্যানেলের আকাশে সুপারস্টার উইনার্স খ্যাতনামা সঙ্গীত শিল্পী পাপিয়া রায়। এরপর অতিথি বরণ এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলন হয়। উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক গোপাল সাহা, নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, এসরাজ বাদক অংশুমান ব্যানার্জি, সঙ্গীত শিল্পী গৌতম মজুমদার, তবলা বাদক সোমনাথ ঘোষাল, প্রলয় কুমার মিত্র, কিবোর্ড বাদক বাচ্চু ঘোষ প্রমুখ। চলে কচি কাঁচা ও শিল্পীদের নিয়ে প্রথম বর্ষে পূর্তিতে কেক কাটা পর্ব। সেই সময় একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম এই ব্যারাকপুরে। আমরা যখন শুরু করেছি তখন এতটা প্রচারও আমরা করতে পারিনি। তারপর আমরা ধীরে ধীরে প্রচার করি এবং তার সঙ্গে আমাকে সহযোগিতা করে এখানকারই আমার টিম মেম্বার অনন্ত শিকদার এবং সুমন্ত ঘোষ আমার সঙ্গে ছিলেন। কঠোর পরিশ্রম করে দিন রাত ব্যানারিং করে প্রচার করে আমরা এই জায়গাটায় আজকে আসতে পেরেছি এবং সাফল্যও পেয়েছি। আমরা এবছর ছোটো করে করলাম, কিন্তু আমাদের আশা আছে আমরা পরবর্তীকালে মানে পরের বছরে আমরা যাতে বড় করে করতে পারি এবং আমাদের পরিবারটা যেন আরও অনেক বড় হয় সেই আশা রাখবো। এবং এরা যাতে এখান থেকে এই একাডেমি থেকে গান শিখে কিছু দূর মানে বহুদূর এগোতে পারে, যারা গান নিয়ে উন্নতি করতে পারে এবং জীবনে গান নিয়ে অনেকেই আছে শুধু গানের ওপরই তাদের জীবনটা নির্ভর করে, চাকরি না করেও গান নিয়েও অনেকটা এগোনো যায়। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব এদেরকে আমার মধ্যে যতটুকু শিক্ষা আছে আমি এদেরকে দেওয়ার চেষ্টা করব, গাইড করার যতটা পারি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন সংস্থার অধ্যক্ষা পাপিয়া রায় ও গিটার বাদক অনিরুদ্ধ শিকদার। সঞ্চালনের দায়িত্বে ছিলেন শিল্পী সুমন্ত ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নবদ্বীপের রাস উৎসবে 63তম বর্ষে জোড়া চমক নবদ্বীপ ইয়ং ব্লাড ক্লাবের পুজোতে। 5ই নভেম্বর অর্থাৎ বুধবার থেকে রাস পূর্ণিমা, আর এই তিথিতে নবদ্বীপে আয়োজিত হয় রাস উৎসব। আর এই উৎসবের আমেজে গা ভাসিয়েছে শহরবাসী। উদ্বোধন হলো নবদ্বীপ শহরের 16 নম্বর ওয়ার্ডের ইয়ং ব্লাড ক্লাবের পুজো মণ্ডপ। পুজো কমিটির তরফে জানায় এবছর তাদের পুজো 63তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে গুজরাটে জৈন মন্দিরের আদলে, পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক। এবছর তাদের প্রতিমাটিও তৈরি করা হয়েছে ইসকন মায়াপুরের অষ্টসখী সহ রাধাকৃষ্ণ। পুজো কমিটির তরফে জানা যায় দর্শনার্থীদের জন্য আগামী রবিবার পর্যন্ত খোলা থাকবে তাদের পুজো মণ্ডপ। এছাড়াও এই 63তম বর্ষকে স্মরণীয় করতে পুজোর পাশাপাশি তারা শতাধিক নাগরিকদের মধ্যে শীতবস্ত্র ও মহিলাদের শাড়ি বিতরণ কর্মসূচিরও আয়োজন করে। নবদ্বীপের রাস উৎসবে শহরের বুকে এমন সুদৃশ্য পুজো মণ্ডপ ও দেবী মূর্তি দর্শন করতে উদ্বোধনের দিন থেকে ভিড় জমাতে শুরু করে দর্শনার্থীরা। বছর আমাদের 63তম বর্ষ। আমরা আজকে 63 বছর ধরে ইয়ং ব্লাড ক্লাবের পরিচালনায় আমরা শ্রী শ্রী যুগল মিলন পুজো করে আসছি বিগত দিন ধরে। এবছর আমাদের 63তম বর্ষে পদার্পণ হলো। এবছর আমাদের প্যান্ডেল গুজরাটের জৈন মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। আমাদের প্যান্ডেল যে প্রস্তুতকারক উষা ডেকোরেটর, তার প্রোপাইটার জগন্নাথ দেবনাথ আমাদেরই ক্লাবের সদস্য, অন্যতম সদস্য এবং রাস কমিটির সম্পাদক। আমাদের ঠাকুর এবার নবদ্বীপ মায়াপুর ইস্কনের অষ্টসখী রাধাকৃষ্ণর আদলে তৈরি হয়েছে, যেটা আমাদের নবদ্বীপের অন্যতম রাস বলেই পরিচিত বা নবদ্বীপের কাছে খ্যাত।
আমরা এই রাস্তা সুশৃঙ্খলভাবে আমরা ক্লাবের সদস্যরা সকলে একসাথে করে আসছি এবং আমরা নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পূজা মণ্ডপে দর্শনার্থীরা আসেন এবং নবদ্বীপের বাইরে থেকেও বহিরাগত যত দর্শনার্থীরা আমাদের এখানে আসেন এবং প্রত্যেকটা পুজো উপভোগ করেন। ইয়ংব্লাড ক্লাবের এবছরের ভাবনা সঙ্গে উপস্থিত ধারণায় 2025-এর শুভ রাজযাত্রার সকলের আন্তরিক একান্ত কাম্য। আমাদের কর্মসূচি ছিল বস্ত্রদান এবং কম্বল দান। আমরা 100 জনাকে বস্ত্রদান করেছি এবং 200 জনাকে কম্বল দান করেছি। শান্তিপ্রিয় বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় এবং আমাদের নবদ্বীপের রূপকার শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়। নবদ্বীপ থেকে গোপাল সাহার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নির্বাচন কমিশনারের নির্দেশ মতো 4 নভেম্বর থেকে বাংলায় শুরু হলো এসআইআর। আজ সিঙ্গুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়াশান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছালেন বুথ লেভেল অফিসার বা বিএলও। নির্বাচন কমিশনারের নির্দেশ মতো 4 নভেম্বর থেকে বাংলায় শুরু হলো এসআইআর। সিঙ্গুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়াশান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছালেন বুথ লেভেল অফিসার বা বিএলও। সঙ্গে রয়েছেন বুথ লেভেল এজেন্ট বা বিএলএ। আমাদের এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। আমাদের 280 জন বিএলও আছে। সিঙ্গুর বিধানসভা ক্ষেত্রে 280 জনই কাজ শুরু করেছেন। অনেকে আজ এখন থেকেই কাজ শুরু করেছেন, সকাল 9টা এবং 8:30 থেকে কাজ শুরু করে দিয়েছেন। আজকে সারাদিনই এটা চলবে এবং আগামী 1 মাস ধরে এই এসআইআর প্রক্রিয়া চলবে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে আমরা এনুমারেশন ফর্ম দেব এবং কালেকশন করব। এই হচ্ছে প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম নিয়ে সিঙ্গুরের 2 নম্বর পঞ্চায়েত এলাকার একাধিক বাড়িতে ঘুরছেন বিএলওরা। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে আমাদের যে এনুমারেশন ফর্ম আছে সেগুলো দিচ্ছি আমরা, দিয়ে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি ফিল আপ করতে হবে না করতে হবে। হ্যাঁ, একটা ছবি লাগবে এবং যা যা এপিক কার্ড থেকে লিখতে হবে সেগুলো, নাম, তারপর হচ্ছে এপিক নাম্বার, তারপর হচ্ছে অংশ নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো দিতে হবে। দিয়ে মোটামুটি আমরা বোঝাচ্ছি এবং যদি অসুবিধা হয় আমরা বলেছি যে আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বারটা উপরে দেওয়া আছে, আমার নাম তপন কুমার মাঝি, ফোন নাম্বার, ওটা আমাকে ফোন করে জানাবেন। আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব ফর্মটা ফিল আপ করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কিশোর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে ছাতনা হাসপাতালে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। পুলিশ জনতা প্রবল ধাক্কাধাক্কি, উত্তেজনা হাসপাতাল চত্বরে। সাপের কামড়ে কিশোর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। বিক্ষোভ দেখানো হয়েছিল হাসপাতালেও। তারপরেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তেমন শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ হাজার হাজার মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন। জোর করে বিক্ষোভকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে রীতিমতো শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার 6 দিন পরেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ এলাকার বিভিন্ন গ্রামের কয়েক হাজার ক্ষুব্ধ বাসিন্দা হাসপাতালে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা জোর
করে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। উপস্থিত পুলিশের সাথে বিক্ষোভকারীদের কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে এসে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির আশ্বাস না দিচ্ছেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে। যে 12 বছরের একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল, সেই ডক্টর শঙ্কর ঘোষ আজ উনি এখান থেকে আসেননি। উনার উপস্থিত থাকার কথা ছিল। সিওমিচ এবং সুপার ওনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন, আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল তার সদ উত্তর আপনারা পাবেন। আমরা চাইছি ডক্টর শঙ্কর ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলে দিলেন, এবং এই যে আমরা আজকে আইসি সাহেব এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর শঙ্কর ঘোষ বা সিওমিচ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে, কিন্তু আজ আমরা এসেছি এখানে আইসি সাহেবের কথা মতো। আইসি সাহেব দেখছেন যে সেই সুপারও আছেন কিন্তু সিএমইচ আসেননি, ডক্টর শঙ্কর ঘোষও নেই। আমরা জানতে চাইছি উনি এইরকম একটা নিষ্পাপ শিশুকে একদম মরণের করে ঢলিয়ে দিয়ে কেন তিনি এখান থেকে পদত্যাগ করলেন বা উনি কোথায়? আমরা জানতে চাইছি সিএমইচ কোথায়, ডক্টর শঙ্কর ঘোষ কোথায়? আমাদের দাবি ডক্টর শঙ্কর ঘোষ বা আরও যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় লেগে যাবে কিছু, তুমি গার্জেন নিয়ে এসো। সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে, এবং তার মা বাবা যখন আসার পর ডক্টরবাবু বলে যে একে বিষধর সাপে কামড়িয়েছে, একে এখন বাঁকুড়া রেফার করা হচ্ছে। কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে, তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিভেনম কেন দিলেন না, এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান। আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই, এবং সেই ইয়েতে আমরা 4 তারিখে আমাদেরকে বলেছিল, ডেট দিয়েছিলেন যে এখানে 4 তারিখে আসবেন, সিওমিচ সাহেব আসবেন, তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু সিওমিচ সাহেব এখনো পর্যন্ত পৌঁছেনি। আমরা এখানে ধর্নায় বসে আছি। আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, এটাই আমাদের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। নবদ্বীপের রাস উৎসবকে সর্বাঙ্গীন সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। কার্তিক পূর্ণিমায় নবদ্বীপে অনুষ্ঠিত হয় রাস উৎসব, আর এই রাস উৎসবকে কেন্দ্র করে সমাগম ঘটে লক্ষাধিক দর্শনার্থীর। পাশাপাশি শহর জুড়েও বিভিন্ন দেবদেবীর পুজোর সংখ্যাটাও কয়েকশো। তার মধ্যে সিংহভাগ পুজো থাকে প্রশাসনের অনুমতি নিয়ে। নবদ্বীপের রাস উৎসবের পুজোর পরের দিন শোভাযাত্রা বা আরোহ অনুষ্ঠিত হয়, আর এই শোভাযাত্রা সহ সমগ্র রাস উৎসবকে আরও সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এবছর পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নবদ্বীপ থানায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার। এদিন নবদ্বীপে রাস উৎসবের গাইড ম্যাপ সহ শোভাযাত্রালয় অনুমতিযুক্ত পুজোর জন্য QR কোড ও টি-শার্টও উদ্বোধন
উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু গোস্বামী, ছিলেন ডিএসপি ডিএনটি দেবাশিস চট্টরাজ। তো ওটা নিয়ে কিছু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু গাইড ম্যাপগুলো আজকে আমরা উদ্বোধন করেছে। এছাড়া এবার আমরা কিছু মানে নতুন ইনোভেটিভ প্র্যাকটিসগুলো যে কার্নিভাল ওর বাকি যে প্রসেশনগুলো হবে সেই জন্য আমরা একটা কিউআর কোড বেসড একটা সিস্টেম স্টার্ট করেছি, যেটাতে মানে কোন পূজা কোন পজিশনে আছে এইগুলো আমরা বুঝতে পারবো। এছাড়া মানে এবার আমরা 800-র বেশি ভলান্টিয়ার্স পাচ্ছি, যেটা সিভিল মানে যে প্রত্যেকটা বারোয়ারি থেকে আমরা 5 জন করে সিভিল ভলান্টিয়ার্স পাচ্ছে, যাদেরকে আমরা মানে ব্রিফিং করা হয়েছে। ওরা পুলিশের সাথে অ্যাক্টিভলি এই যে ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্টের জন্য আমাদের সাথে সাহায্য করবে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আজও নবদ্বীপের রাস উৎসবের ঐতিহ্য, নবদ্বীপের ঐতিহ্যবাহী বড় শ্যামা মাতা পুজো। নবদ্বীপ শহরের রাস উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো তেঘরি পাড়া এলাকার শ্রী শ্রী বড় শ্যামা মাতা পুজো, যা আনুমানিক 308 বছরের প্রাচীন। এই পুজোকে ঘিরে যেমন একাধারে রয়েছে এক ইতিহাস ঐতিহ্য, পাশাপাশি ভক্তদের ভক্তি, ঐতিহ্য, তন্ত্র সাধনা এবং ভক্তির এক অনন্য সমন্বয়। নবদ্বীপের এই বড় শ্যামা মাতা পুজো সুউচ্চ দেবী প্রতিমাকে সাজিয়ে তোলা হয় কয়েক কেজি স্বর্ণ এবং রৌপ্য গহনায়। জানা যায় 1718 খ্রিস্টাব্দে তন্ত্র সাধক ভৃগুরাম শ্রদ্ধান্ত এই পুজোর প্রবর্তন করেন। ভৃগুরামের তপস্যা এবং সাধনায় সন্তুষ্ট হয়ে তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে তেঘরি মৌজায় 1200 বিঘে ভিটা জমি এবং 1000 বিঘা মাঠের জমি দান করেন। সেই থেকে শুরু হয় বড় শ্যামা মাতার আরাধনা। প্রথম দিকে এই পুজো ছিল সম্পূর্ণ পারিবারিক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণে তা এখন রীতিমতো সার্বজনীন রূপ নিয়েছে। আর রাস উৎসবে এই পুজোয় অংশ নিতে শুধুমাত্র শহরের বা জেলার নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে বহু পুণ্যার্থী সহ ভক্ত। এবং কথিত আছে যে এই বড় শ্যামা মায়ের কাছে যে যা মনস্কামনা করেন তাই তিনি দেন, যার ফলে ধীরে ধীরে নবদ্বীপের এই বড় শ্যামা মাতা আজ সকলের দেবী মা। পুজো উদ্যোক্তারা আরো জানান, এই বড় শ্যামা মাতাকে দেখে নৈহাটির বড় মা নির্মিত হয়েছিল। বড় শ্যামা মাতা পুজোর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে দিকটি হলো সেটা হচ্ছে এখানে জনসাধারণের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না। দি ট্রাস্টিস অব বড় শ্যামা মাতা নামক একটি ট্রাস্টি ফান্ড থেকে প্রত্যেক বছর পুজোর সমস্ত আয়োজন সম্পন্ন হয়। এছাড়া পুজো উদ্যোক্তারা জানান, এবছর বুধবার পূর্ণিমা তিথিতে এই বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। প্রত্যেক বছরের মতো এবছরও ভক্তদের পুজো দেওয়ার জন্য দণ্ডি কাটার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুজোর শেষে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। মন্দিরটি বর্তমান রূপে গড়ে ওঠে 1984 সালে প্রায় 80,000 টাকার ব্যয়। এই মন্দিরে 29 ফুট উচ্চতা দেবী মূর্তি বিশেষভাবে রাস পূর্ণিমার দিনই প্রতিষ্ঠা এবং পূজিত হন। সারা বছর মাতার ঘটে পুজো হয়, তবে রাস পূর্ণিমার দিনই মূল প্রতিমা নির্মাণ করে পুজো সম্পন্ন করা হয়। ভৃগুরামের 3 পুত্র গদাধর, কৃষ্ণরাম এবং রামগোপালের বংশধরেরাই আজও এই পুজোর পুরোহিত। নিয়ম অনুযায়ী বাইরের কোনো পুরোহিত এখানে পুজো করতে পারেন না। নবদ্বীপে বড় শ্যামা মাতার পাশাপাশি মেজ, সেজ এবং ছোট শ্যামা মাতারও পুজো অনুষ্ঠিত হয়। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে নবদ্বীপে প্রত্যেক বছর ভক্তদের ঢল নামে। রাস পূর্ণিমার এই পুণ্যক্ষণে ভক্তরা বিশ্বাস করেন বড় শ্যামা মাতার আশীর্বাদে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। এবছর সেই সমস্ত ঐতিহ্যের ধারায় ভক্তিমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে নবদ্বীপের বড় শ্যামা মাতা পুজো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের
রাইসের বিপরীতে মিলবে খাজার খাজানা। আদি নৃসিংহ সুইটস।